তার জন্য আমি অনেক সুযোগ সুবিধা দেবো। সেই সুযোগ সুবিধা হচ্ছে গিয়ে কুরবানির আগ পর্যন্ত আমার গরুটা রাখো সুযত্ন সহকারে, একটু কমতি হবে না যে গরু বিক্রি করেছি যে আমি একটু অবহেলা। না না, এটা তো সন্তান আমি দেখলাম তো আপনার বিক্রি করতে আপনার চোখে পানি চলে আসছে। পরে আমি এই গরুটা যে ক্রয় করবে আমি তার অন্তত বাড়ি পর্যন্ত আমি সাথে যে পৌঁছে নিজে এসে বসে দিয়ে আসবে অবশ্যই। হ্যাঁ ওর আর পুরারও জায়গা নেই, না। বড় হওয়ার আর কোনো না। সুযোগ নেই, না। তাদেরকে আপনি এবার বিক্রি করে দিবেন, Yes. তাই তো? সেটা এর খাওয়া দাওয়া অভ্যাসটা কেমন? এর খাওয়া দাওয়ার অভ্যাসে যে প্রাকৃতিক ঘাস আছে আর ওই ভুসি, তারপরে আপনার ওই যে খোল মানে সোয়াবিনের খোল, তারপরে আপনার আমার মিলের পালিশ। জি জি, পুরো আপনার তো বিভিন্ন পালি স্বভাব নেই। এটাই। আর ওই এখন অবশ্য খাই না, কিছুদিন আগে ওই একটু ফল খাইছি, আপেল খাইছি। দর্শক বন্ধুরা, আসলে এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, আমাদের প্রান্তিক কৃষকরা আসলে শখ করে হোক বা আদর যত্ন করে হোক কিছু ফলমূল খাওয়ায়। আবার অনেক চ্যানেলের লোক বলেন বা অনেক জনগণ বলেন, তারা এটাকে একটু দৃষ্টিকটুভাবে দেখে। আসলে আমি এটাকে এইভাবে দেখি না। তার কারণ কি, একটা গরু হোক, ছাগল হোক বা মানুষ হোক, যে প্রাণী হোক না কেন, তার খাদ্যের পরে কিন্তু তার মাংসের কোয়ালিটিটা হয়। এখন একটা বড় খামারি তারা যদি আপনার জাতের কথা বলে যদি একটা গরুর দাম 5-6 গুণ চায়, তাহলে আমার প্রান্তিক কৃষক যারা, তাহলে তারা একটু ভালো খাবার খাইয়ে কেন যে একটা বেশি খেতে পারে না? আমার মনে হয় এটা কোনো অযৌক্তিক কথা না, যদি সে সব করে খাওয়াতে পারে। সেই জন্য আমি বলি যে এই খাওয়ানো দাওয়ানো নিয়ে আমরা কেউ বাজে কমেন্ট না করি। দাদা শখ আছে, দাদা খাওয়াচ্ছে, আপনার যদি শখ থাকে আপনি খাওয়াবেন, আর যদি শখ না থাকে খাওয়াবেন না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকির কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক বন্ধুরা, 2025 কোরবানি ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রান্তিক কৃষকরা সহ আমাদের বড় বড় খামারিরা প্রায় অনেক গরু লালন পালন করছেন। আমরাও চেষ্টা করতেছিলাম চ্যানেলের মাধ্যমে সব জায়গায় গিয়ে যতদূর সম্ভব তাই আমাদের কাছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি বাগেরহাট জেলার বাগেরহাট থানার বারুইপাড়া গ্রামে দীপকদার খামারে। আসলে খামার বলতে দীপকদা একটাই গরু লালন পালন করেন, মানে যেটাকে বলা হয় সন্তানের মতো মানুষ যেটাকে আমরা বুঝাই। আজকে আমরা দীপকদার সাথে আলোচনা করব যে আসলে গরুটির বয়স কেমন, গরুটি কি জাতের, গরুটির ওজন কেমন এবং তার খাওয়া দাওয়ার অভ্যাসটা কেমন, বা কি তিনি খাওয়া দাওয়া করে লালন পালন করেন, এবং গরুটির ওজন সম্পর্কে ধারণা দিব, এবং সর্বোপরি দাদা কত টাকা দাম চাচ্ছেন সেই দামের একটা ধারণা দেবো। আশা করি পুরো আয়োজনটি আপনার আমাদের সঙ্গে থাকবেন। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনাদের দোয়ায়। দেখতে পাচ্ছি আপনি আমাদের 25 কোরবানি উপলক্ষে বিশাল, মানে আমার এই বছরের দেখা, আমার নিজের দেখা সেরা গরু এটা লালন পালন করছেন। এই গরুর বয়স কত দাদা? সেটার বয়স সম্পর্কে আমি বলতে পারি না, তবে আমার এখানে 3 বছর। আপনি যখন কিনছেন তখন তো মনে হয় বাচ্চা ছিল? না, তখন ছিল 2 দাঁতের। 2 দাঁত। তাহলে আপনি কিনছেন তখন তো 2 বছর বয়স, আপনি কিনছেন তাহলে 5 বছর। দর্শক বন্ধুরা, আসলে যে কোনো জিনিস, গরু বলেন, মুরগি বলেন বা অন্য কোনো প্রাণী, একটা পরিপূর্ণ বয়স না হলে কিন্তু তার যে একটা মাংসের যে একটা টেস্ট বা তার পরিপূর্ণতা কিন্তু আসে না। তাই এই গরুটা কিন্তু এখন পরিপূর্ণ, মানে 8 দাঁত ভেঙে গেছে, 5 বছর তার বয়স, এখন সে পরিপূর্ণ। দাদা, এর আগে কি আপনি কখনো এটা বিক্রি করার জন্য ওই চেষ্টা করেছিলেন, আগের কোরবানিতে বা অন্য কোনো সময়? না, আগের কোরবানিতে বেচার চেষ্টা করেছিলাম, কিন্তু গোল দিয়ে বেরোইছিলাম না। ও, মানে আপনি তখন বাই করেন, তার মানে আপনার তখন ছিল বিক্রি হলে হবে, না হলে না হবে। কিন্তু এইবার তো আপনার দায়িত্ব, আপনার গরুর বয়স 5 বছর, ওর আর পুরারও জায়গা নেই, বড় হওয়ার আর কোনো সুযোগ নেই, কাজে কাজে আপনি এবার বিক্রি করে দিবেন, তাই তো? দাদা, এর খাওয়া দাওয়ার অভ্যাসটা কেমন? এর খাওয়া দাওয়ার অভ্যাসে যে প্রাকৃতিক ঘাস আছে আর ওই ভুসি, তারপরে আপনার ওই যে খোল মানে সোয়াবিনের খোল, তারপরে আপনার আমার মিলের পালিশ। আপনার তো মিলের পালিশ স্বভাব নেই। এটাই। আর ওই এখন অবশ্য খাই না, কিছুদিন আগে ওই একটু ফল খাইছি, আপেল খাইছি। দর্শক বন্ধুরা, আসলে এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, আমাদের প্রান্তিক কৃষকরা আসলে শখ করে হোক বা আদর যত্ন করে হোক কিছু ফলমূল খাওয়ায়। আবার অনেক চ্যানেলের লোক বলেন বা অনেক জনগণ বলেন, তারা এটাকে একটু দৃষ্টিকটুভাবে দেখে। আসলে আমি এটাকে এইভাবে দেখি না। তার কারণ কি, একটা গরু হোক, ছাগল হোক বা মানুষ হোক, যে প্রাণী হোক না কেন, তার খাদ্যের পরে কিন্তু তার মাংসের কোয়ালিটিটা হয়। এখন একটা বড় খামারি তারা যদি আপনার জাতের
কথা বলি, যদি একটা গরুর দাম 5-6 গুণ চায়, তাহলে আমার প্রান্তিক কৃষক যারা, তাহলে তারা একটু ভালো খাবার খাইয়ে কেন 2-1 লাখ টাকা বেশি যেতে পারে না? আমার মনে হয় এটা কোনো অযৌক্তিক কথা না, যদি সে শখ করে খাওয়াতে পারে। এই জন্য আমি বলি যে এই খাওয়ানো দাওয়ানো নিয়ে আমরা কেউ বাজে কমেন্ট না করি। দাদা শখ আছে, দাদা খাওয়াচ্ছে, আপনার যদি শখ থাকে আপনি খাওয়াবেন, আর যদি শখ না থাকে খাওয়াবেন না দাদা। তার ভিতরে তো এমনি একে তো আমি দেখলাম এক ঘরে একটা গরুই থাকে, ফ্যান ট্যান সব দিয়ে রাখেন অবশ্যই। আর তো দুটো ফ্যান অল টাইম এর উপরে চলে, দুটো ফ্যান। এমনি গরুটা সভ্যসন্ত কেমন? সভ্যসাথে এমনি বেরোলে একটু দৌড়দৌড়ি করে, তা তো দেখলামই। আপনাকে তো আপনি একাই এর সেবা যত্ন করেন না? একা, এই যে একজন আছে আমার, এই মিস্ত্রি আছে, সবাই মিলেই দেখাশোনা পরিচর্যা করতে হয়। মানে এই একটা গরু লালন পালন করতে দাদার মোটামুটি 3 জনের শ্রম দেওয়াই লাগে। অবশ্যই। দর্শক বন্ধুরা, আসলে কত যত্নে থাকে দেখেন একটা গরু, তার কিন্তু এত বড় দেহ, তার কোথাও কিন্তু একটা স্পট বা একটা ময়লার দাগ কোথাও নেই। তাতে করে বলা যায় মোটামুটি গরুটা দাদার কাছে খুব আদর যত্নেই থাকে। এবং দাদা একটা প্রশ্ন শুধু করতেই হয়, অসাধু কোনো খাবার বা কোনো অসাধু কোনো মেডিসিন দেওয়া আছে? আমি কোনো ইনজেকশনও করি না, শুধু ওই কিরমির ইনজেকশন করতেই হবে, এটা করতে হবে, এছাড়া আর কোনো ইনজেকশন আমি করি না। দর্শক বন্ধুরা, এই প্রশ্ন আমি দাদার কাছে করলাম, কিন্তু আসলে প্রশ্নটা না করলেও হতো, কারণ গরুটা যখন বেরোইছে তখন ওর যে উৎফুল্লতা, যে চঞ্চলতা, আসলে যদি একটা গরুর অসাধু কোনো উপায় অবলম্বন করা থাকে তাহলে একটা গরু কিন্তু ওরকম চঞ্চলতা থাকে না, এবং সে কিন্তু একদম ঝিমানোর মতো একটা অবস্থা থাকে। আর যদি দাদা ওরকম কোনো অসাধু উপায় অবলম্বন করতেন তাহলে উনি 4 বছরে পালতে পারতেন না, গরুটা এতদিন কোনো লাস্টিং করতো না। দাদা গরুটা আসলে আপনার কি ওজনের কোনো ধারণা আছে? ওজনের ধারণা আছে, ওই যে ফিতের মাপে একজন বলছিল যে 26 মণ প্লাস মাংস আছে। আমি বললাম কি ওজন বললো কি 1350 কেজির ওভার আছে, প্রায় 14 কাছাকাছি, 1400 কেজির কাছাকাছি। কিন্তু আমি আগের চ্যানেলে বলেছি 1350 কেজি। আচ্ছা, 1350 কেজি যদি হয় তাহলেও বাংলাদেশের যে কয়টা গরু বড় গরু এবার হয়েছে তার ভিতরে সে অন্যতম একটা পর্যায়ে থাকবে। আর আমাদেরও তো ধরেন আমরা বড় গরু কম বেশি দেখি, আমাদের যে চোখের যে একটা আন্দাজ, তাতে করে মোটামুটি আপনি যেটা বলছেন এই গরু আশা করা যায় 1300 কেজির আশেপাশে বা 1400 কেজি এই ভিতরে গরুটার ওয়েট। অনেক বড় বড় খামারে যাই বা অনেক বড় বড় গরু দেখি স্কেলে ওজন দেয়, তা সেই অনুযায়ী আপনি যে ওজনের কথা বলছেন তাতে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে 13 থেকে 1400 কেজির ভিতরে গরুটার ওয়েট আছে। আর হলো আপনার গরুটা এমনি যে হাইট, দর্শক বন্ধুরা আসলে একটা গরুর যতটুকু পরিপূর্ণতা হওয়া লাগে গরুটার বয়স হয়ে গেছে। এবং তার ব্যতীত গরুটার লেন্থ বা হাইট, দাদা হাইট কতটুকু আপনার কি মাপা আছে? হাইট আমি 5 ফিট 6 ইঞ্চি। আপনার থেকে গরুটা হাইটে বেশি, তাহলে অনুমান করা যায় গরুটার হাইট 5 ফিট 6 থেকে 7 ইঞ্চি গরুটার হাইট আছে। এবং লেন্থ এবং গরুটার যে টোটাল দেহ, আমার কাছে মনে হয়েছে গরুটা একেবারে পরিপূর্ণ একটা গরু। মানে এই গরুটার আর কোথাও পুড়তেও বাদ নাই, এবং আপনার সব দিকে পারফেক্ট বয়স এবং সাইজ সব দিকে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। দাদা গরুটা আসলে দাম চাচ্ছেন কেমন? আমি 25 লাখ। 25 লাখ টাকা আপনার চাওয়া দাম। দর্শক বন্ধুরা আসলে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন, কিন্তু এই ধরনের গরু যে পালে আসলে সেই জানে যে একটা গরু 3 বছর ধরে লালন পালন করলে আসলে কি পরিমাণ টাকা খরচ হয়। এর পিছনে কি দৈনিক 1000 টাকায় পারেন না বেশি যায়? বেশি, 1000-1200 টাকা মনে হয় যায়। 1200 টাকা শুধু কিনা খাবার, আর এই 1200 নিজের মাগনা খাবার, ওটা তো হিসাব ছাড়া। একদিনকে ওই টাকা ছিল না, তাই পপলুর দোকান দিয়ে মাল আনিছি, কইছে 1220 টাকায় 1000 টাকা দিছে। আমি কইছি আর একটু বাকি থাক, একদিনের খাবার। আর এ পাশে তো আমার পালিশ আর কুড়ো, এটা তো পাও, তারপরে চিটে গুড়, আদা, তারপরে নাস্তা খুদির, এগুলো তো আছে। দেখা যায় যে এই একটা গরু যদি 3 বছর পালা লাগে তাহলে 7 থেকে 8 লক্ষ টাকা তার কিন্তু খাবার এই খরচ যায়। তার নিজের তো খাটাখাটনি, 3টা লোক খাটতেছে, এটা তো বাদই থাকলো। তারপরও আপনার তার কেনার সময় একটা ভ্যালু ছিল। সব মিলায় দাদা যে দামটা চাইছে, আপনারা আসলে আসবেন, গরু যদি আপনার পছন্দ হয় এসে দেখে, আমার মনে হয় একটা গরু যতই বড় হোক না কেন কখনোই ক্যামেরা থেকে এর পরিপূর্ণ রূপটা ফুটায় উঠানো সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আমরা শুধু একটা ধারণা দিতে পারি, আপনারা এসে দেখে তারপর দাদার সাথে আলোচনা করে তারপর আপনি গরুটা নিতে পারবেন। দাদা গরুটা যদি এখন কেউ ক্রয় করে, আপনি এখানে এসে দেখে ক্রয় করে, তা আপনারা তো কুরবানি বন্ধ রেখে দেবেন অবশ্যই। আর আপনি কি আবার নিজে পৌঁছায় দেবেন নাকি তার? হ্যাঁ,
দর্শক বন্ধুরা, যদি আপনারা এটাকে ক্রয় করেন তাহলে দাদা ঈদ পর্যন্ত, আপনি ঈদের যে পর্যন্ত চান সেই পর্যন্ত, আগের দিন পর্যন্ত ওনার এখানে রেখে যত্ন, কোনো ঘাটতি হবে না, না, কোনো ঘাটতি হবে না। এইভাবে রেখে ঘাটতি হবে না। আপনার ঈদ পর্যন্ত থাকবে। শেষের বছরে আনুমানিক ক্রয় করা খাবার আপনার প্রত্যেক দিন 1200-1300 এরকম লাগছে, তাতে করে 40-42 কোনো তাই 45 এরকম প্রতি মাসে। হ্যাঁ। তাহলে তো এইসব এভারেজ আসে আপনার প্রায় 5 লক্ষ টাকার উপরে। হ্যাঁ। শুধু এক বছরে খাইছে। 5 লক্ষ এক বছরে না, শেষের বছরটাই আর কি। গত কুরবানির থেকে জি, জি। আমি হিসাব করেছি রোজার ঈদ পর্যন্ত 5 লাখ খরচ হয়েছে, মানে আপনার 10 মাসেই। 10 মাসেই। তাহলে তো বলা যায় আপনার এই কুরবানি ঠিকতে ঠিকতে আপনার প্রায় 6 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। এখন একটু কম খরচ হচ্ছে, এখন তো ওই ফল টল খাওয়ায় না, আর এখন পুড়ে গেছে, এখন একটু কম খায়, কম খাবে যেটা হ্যাঁ। সত্য। মিথ্যে কথা বললে তো কাজ হবে না, কাজ হবে না, তাহলে আমার হ্যাঁ। হালালটা হারাম হয়ে যাবে। কেন আপনি হালাল তা বলতে যাবো, এখন কম খাইও, এখন খুব কম খাই। দাদা, এখন এক শেষেই একটা প্রশ্ন করি, 3 বছর ধরে পালতেছেন সন্তানের মতো, আমি দেখতেছি আপনার একদম আপনার গরুটার গায়ে কোথাও একটা স্পট নাই, না। একদম মাশাআল্লাহ পরিপূর্ণ একটা গরু। সেই কতটুকু আপনার রাখা লাগে? এখন ধরেন ছেড়ে দেওয়ার নিয়ত করেছেন, আপনার কত খারাপ লাগবে না এখন বিক্রি করে দিলে? অবশ্যই, অন্তত 3-4 মাস, এমনকি 6 মাস কষ্ট তো হবে। দর্শক বন্ধুরা, এইটাই হলো পরিপূর্ণ আসলে একটা কুরবানি, এইটাকেই বলা হয় যে আত্মত্যাগ, যেটাকে আমরা বলি। একদম প্রান্তিক খামারি 3 বছর ধরে সন্তানের মতো, দেখা যায় এমন এমন সময় আছে যারা খামারিরা একটা সময় বাড়ি আসছে কোথা থেকে কাজ সেরে, ঘরে কিন্তু আগে দেয় না, তার সন্তানকে আগে দেখে না, আগে কিন্তু গোয়ালে আসে। তার কথা ঠিক আছে কিনা? অবশ্যই অবশ্যই। আগে গোয়ালে এসে তার গরুটাকে আগে দেখে, গরুটা আসলে কি অবস্থায় কেমন আছে, তারপরে কিন্তু সে তার পরিবার পরিজনের কাছে তারপরে যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন যে প্রান্তিক কৃষকের কাছ থেকে তার আদরে গরুটি ক্রয় করার জন্য, তাহলে প্রান্তিক কৃষকরাও উপকৃত হবে এবং তাদের যে এই আত্মত্যাগটাও সফল হবে। বাদেই আমার এই গরুটা, আমার এই যে অটোমিল দেখছেন, এই অটোমিলের পালিশ, কুড়ো আর ভুসি আর সোয়াবিন, এই দিয়ে এই গরুটা তৈরি করা। এই যে ঘাস দেখছেন, এই ঘাস দিয়েই তৈরি করা। তবে আমি মনে করব দর্শক বন্ধুরা যদি আমার এই গরুটা ক্রয় করে, তবে তার জন্যে আমি অনেক সুযোগ সুবিধা দেব। সেই সুযোগ সুবিধা হচ্ছে গিয়ে কুরবানির আগ পর্যন্ত আমার গরুটা রাখবো সুযত্ন সহকারে, একটুও কমতি হবে না। যে গরু বিক্রি করেছি যে আমি একটু অবহেলা, না, এটা তো সন্তান, আমি দেখলাম তো আপনার অবশ্যই অবশ্যই বিক্রি করতে আপনার চোখে পানি চলে আসছে। এরপরে আমি এই গরুটা যে ক্রয় করবে, আমি তার অন্তত বাড়ি পর্যন্ত আমি সাথে যে পৌঁছে নিয়ে যাইতে পৌঁছে দিয়ে আসবে। অবশ্যই।